এই থামা এটা। কি করছিস তুই এখানে? আবার কোন কোন বদমাইশির মতলব মারছিস? না গো পেতনি, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তা হ্যাঁ গো, চেপেছিলে তুমি? কিসে চাপবো? ষাঁড়ের পিঠে গো। আমি তো ভাবলুম যে তুমি এতক্ষণ ধরে ষাঁড়ের পিঠে চেপেছিলে আর ষাঁড় তোমাকে পিঠ থেকে ফেলেই দিল। ব্যথা পেলে কি না জানতে তোমার কাছে যাচ্ছিলুম। ষাঁড় তো তোমার পিছু ছাড়েনি গো। ষাঁড় আবার আমার পিছু নিয়েছিল, সেটাও জানলো কি করে? ও তো আশেপাশেও ছিল না তখন। তুমি ভাবছো আমি জানলুম কি করে? ষাঁড় একবার পিছু নিলে আর পিছু ছাড়ে না গো, আসতেই থাকে আসতেই থাকে, আবার আসবে। দেখো, যেদিকেই তাকাবে সেই দিকেই দেখবে ষাঁড় শিং উঁচিয়ে। যাই ঘুমোয় গিয়ে, এই বাড়িতে তো শান্তিতে দুদণ্ড ঘুমোতেও পারি না বাপু। আবার ভোরবেলা কে না কে এসে ঘুম ভাঙাবে কে জানে। যত দিন যাচ্ছে বাচ্চাটার মতে গতি তত সন্দেহজনক হয়ে যাচ্ছে। ও কি করে জানলো আমি আবার ষাঁড়টাকে দেখতে পেয়েছি? আবার 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 কি বললো? আবার ষাঁড় আসবে? না না, আমাকে এক্ষুনি গুরুজিকে স্মরণ করতে হবে, সাহায্য চাইতে হবে। সব গোলমাল হয়ে যাচ্ছে, সব গোলমাল হয়ে যাচ্ছে। এই দরজাটা তো ছিটকিনি বন্ধ করা যাবে না, কিন্তু আমাকে যে এক্ষুনি একবার ধ্যানে বসতে হবে। এই মুহূর্তেই আমাকে সবকিছু গুরুজিকে জানাতে হবে। কিন্তু দরজা এরকম খোলা রেখে আমি ধ্যানে বসবো কি করে? উফ বাবা, আমার আর ভালো লাগছে না, কি করি? ওই তো গুরুজি, আমার সহায় হন গুরুজি। আমার খুব বিপদ। এখানে এমন কেউ আছে যে আমার লক্ষ্যচ্যুত করতে চায়। সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে, মাথা গুলিয়ে দিচ্ছে। কি করি আমি? আগেও একবার আমি প্রার্থনা করেছিলাম আপনার কাছে, আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি সাড়া দেননি। দয়া করুন গুরুজি, একবার এখানে আসুন, আমাকে রক্ষা করুন। আজ পরীক্ষা করব এই বাচ্চাটাই এই গন্ডগোলের মূল কিনা, তারপরে যা ব্যবস্থা করার করব। পঞ্চমীও রেহাই পাবে না। জয় কাল ভৈরব, জয় ত্রিকাল সুন্দরী।
গো চললুম। কোথায় কোথায় যাবে তুই? যে আমারে ডুগডুগি বাজিয়ে ডাকছে সে বুঝি দূরে নিয়ে যাবে আমারে। যাই গিয়ে দেখি কি আছে কপালে আজ। যাস না নীলু। আসতেই হবে তোকে। আজ আমি খালি হাতে যাব না। এই যে খেপা দাদু, এত জোরে জোরে ডুগডুগি কেউ বাজায় রাত্রির বেলা? বাড়ির লোকের ঘুম ভেঙে যাবে না বুঝি? আজ আমি তোর পেট থেকে সমস্ত কথা বার করব। বল, আমার সঞ্চিত মণিগুলো যে জলে ডুবে গেছে সেটা তুই জানলি কি করে? তোর শক্তির উৎস কি? উত্তর দে। কি যে শক্ত শক্ত কথা বলো না তুমি। উৎস আবার কি গো? আজ যদি তুই মুখ না খুলিস, পঞ্চমীর স্বরূপ সবাই জেনে যাবে। তুই কিচ্ছু করতে পারবি না। বাবা, স্বরূপ সেটা আবার কি গো? আমি বাপু এত শক্ত কঠিন কথা বুঝি না। চুপ! বল, তুই শক্তি পেলি কোথা থেকে বল, নাহলে কিন্তু তোর মার সব কীর্তি আজ হাটে হাড়ি ভেঙে বলে যাব। কি করবে তুমি শুনি? খালি খালি ভয় দেখায়। বেশ, দেখ। এই কমণ্ডলের মন্ত্রপ্রুত জল পঞ্চমীর গায়ে ছেটালে ওর তীব্র জ্বলন শুরু হবে। তক্ষুনি সাপ হয়ে সে খোলস ত্যাগ করবে সবার সামনে। তুই কি চাস সেই অবস্থায় বাড়ির সবাই ওকে দেখুক আর ওকে পিটিয়ে মেরে ফেলুক? পঞ্চমী